দুনিয়া থেকে বেশি আশা করবেন না। যা করার যতটুকু করার যেভাবে করার আপন আপন জায়গা থেকে আপন আপন পরিচয়ে করার চেষ্টা করুন, করতে থাকুন। আশা করবেন না, স্বামী হয়ে বউ থেকে আশা করিয়েন না, বউ হয়ে স্বামী থেকে আশা করিয়েন না, সন্তান হয়ে মা বাবা থেকে আশা করিয়েন না, মা বাবা হয়ে সন্তান থেকে আশা করিয়েন না। কারণ আমরা যতই আশা করি ততই নিরাশার দিকে চলে যাই, যতই নিরাশা হয় ততই হতাশার দিকে চলে যাই, ডিপ্রেশনের দিকে চলে যাই। ওই আশা যদি করতে হয় ওই রবের কাছে আশা করুন যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের ভিতরে বানায় দিতে পারে। আশাটা রাখা দরকার কার কাছে? জোরে বলেন। আর আমরা রাখি মানুষের কাছে, আমরা রাখি মানুষের কাছে। আর এই মানুষকে আমরা বলি আকাশের রং। সেকেন্ডে সেকেন্ডে মানুষ পাল্টায়। দেখেন না, যতক্ষণ দিতে পারবেন বা 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 দেওয়া বন্ধ করেন, যা 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 যা। এই বাস্তবতা যত দ্রুত মেনে নেবেন আপনার জন্য ভালো। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যেই হোক চোখ উল্টাবেই উল্টাবেই উল্টাবে, স্বার্থে আঘাত লাগলে আপনাকে লাথি দিবেই দিবে দিবে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। করোনা যার বাস্তব প্রমাণ রেখে গিয়েছে। এই দুনিয়া থেকে আর আশা করার দরকারই কি? তাহলে আশা যদি আমরা দুনিয়া থেকে না করি, হতাশা হওয়ার আর কোনো সুযোগ, মন খারাপ হওয়ার আর কোনো সুযোগ। বেশিরভাগ মানুষের মন খারাপ হয় বেশি আশার কারণে। তাই মনে রাখবেন, আশা যত কমিয়ে দিবেন আপনার সুখ তত বেড়ে যাবে। আশা যত কমিয়ে দিবেন হতাশা তত কমে যাবে। আশা যত কমিয়ে দিবেন এই দুনিয়ার কাছ থেকে, মানুষের কাছ থেকে, আপনার রবের প্রতি আশা তত বেড়ে যাবে। আর সেই রব হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর সেই রব বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কোন অবস্থায় আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তাহলে আশাটা রাখার দরকার কার কাছে? আমরা এতদিন রাখছি কার কাছে? এবার বলেন দোষ কার? জোরে বলতে হবে দোষ কার? আরো জোরে বলেন দোষ কার? আল্লাহ হালাল কাজ কি কি জানাই দিছে কে দেয় নাই? হারাম কি কি জানাই দিছে কে দেয় নাই? আমরা হালাল জেনেও গ্রহণ করিনি, হারাম জানার পরও